বিসমিল্লাহির রহমানির রহিম। আমি অ্যাডভোকেট এ.কে.এম আমিরুল ইসলাম ইমন, সাবেক সহ-সভাপতি নারায়ণগঞ্জ জেলা যুবদল। আমি প্রথমেই আজকের এই দিনে বিশেষ করে আমাদের প্রিয় নেতা বাংলার রাখাল রাজা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই মাসেই কতিপয় দুষ্কৃতীর হাতে শাহাদাত বরণ করেন। আমরা বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং বিশেষ করে যে বাংলার রাখাল রাজা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সেই দলের একজন সাধারণ কর্মী হিসাবে আমি মনে করি জুলাই বিপ্লবের পরে এদেশের ছাত্র আন্দোলন, সাধারণ মানুষের যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনে ফ্যাসিস্টের পতন হয়েছে এবং সেই ফ্যাসিস্টের পতনের পরে এই দেশে একটা স্বাধীন, সুন্দর একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা হবে। এটি আমাদের একটা বিশাল প্রত্যাশা। তবে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান শুধু লন্ডন থেকে এদেশের জুলাই বিপ্লবের যেই নেতৃত্ব দিয়েছে, সেটা অবশ্যই অবিস্মরণীয় একটা ঘটনা। উনি দূর থেকে দেশের সাধারণ মানুষের সাথে কথা বলেছে। এদেশের সাধারণ মানুষের যেসব চাহিদা আছে, যেসব মৌলিক চাহিদাগুলো আছে, সেগুলো নিয়ে কথা বলেছে। এদেশের গণতান্ত্রিক অধিকার নিয়ে কথা বলেছে। এদেশের মানুষের ভোটাধিকারের নিয়ে কথা বলেছে। এদেশের মানুষের যেভাবে নির্বিচারে হত্যা, যেভাবে মানুষকে গুম করা হচ্ছে, সেগুলো নিয়ে কথা বলেছে। মানবাধিকারের বিষয়ে কথা বলেছে। একজন মানুষ শুধু লন্ডন থেকে এদেশের মানুষকে আন্দোলন সংগ্রাম থেকে শুরু করে এদেশকে কিভাবে স্বনির্ভর একটা বাংলাদেশ গড়ে তোলা যায়, এই জন্য উনি কাজ করেছেন। আপনারা জানেন, এই জুলাই বিপ্লবের পরে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারামুক্ত হয়েছে। দীর্ঘদিন উনি একটি মিথ্যা মামলায় জেলখানায় ছিলেন। সেই মিথ্যা মামলা থেকে ওনাকে অব্যাহতি দেওয়া হয়েছে। সারা বাংলাদেশে এখন আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসা নিয়ে দেশে ফিরে আসছেন এবং আমরা মনে করি তারেক আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আগামী দিনে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে। এদেশের মানুষ, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, শিল্প কারখানার চাকরিজীবী মানুষ, সাংবাদিক সহ সমস্ত মানুষের যেই মৌলিক বেঁচে থাকার যে অধিকারগুলো, সেগুলো প্রতিষ্ঠা হবে। এদেশের মানুষ আগে হাসতে পারতো না, কথা বলতে পারতো না, চায়ের দোকানে আড্ডা দিতে পারতো না। কখন পুলিশে যে ধরে নিয়ে যাবে, গুম করে ফেলবে, খুন করে ফেলবে। আজ আজকে সকালবেলা আপনি দেখছেন হাঁটছেন, পরের দিন আমরা দেখতে পাই আমাদের একজন কর্মী রাস্তায় পড়ে আছে। পরের দিন আমরা শুনতে পাই আমাদের একজন কর্মীকে গুম করা হয়েছে। মানুষের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করতো। এখন বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারে। এখন বাংলাদেশের মানুষ হাসতে পারে। এখন বাংলাদেশের মানুষ তাদের যে জৈবিক যে চাহিদাগুলো, সেগুলো মিট আপ করতে পারে। আইনের শাসন প্রতিষ্ঠা হচ্ছে। দেশে গণতান্ত্রিক পরিবেশ তৈরি হচ্ছে। ভোটাধিকারের পরিবেশ তৈরি হচ্ছে। আমরা মনে করি আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে এদেশে একটা স্বাধীন, সুন্দর এবং গণতান্ত্রিক দেশ প্রতিষ্ঠা হবে। আমি আমার রাজনৈতিক জীবনে আমি এই কাঞ্চন পৌরসভা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দুইবার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি। আমি রূপগঞ্জ থানা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি। দীর্ঘদিন ছাত্রদলের কমিটি না থাকার কারণে আমি হয়তো জেলা ছাত্রদলের নেতৃত্বে আসতে পারিনি। পরবর্তী সময়ে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নারায়ণগঞ্জ জেলা শাখার সাবেক সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সেন্ট্রাল ল কলেজ শাখার কনভেনার হিসেবে দায়িত্ব পালন করেছি। আমি আইনজীবী ফোরামের বাংলাদেশ সেন্ট্রাল কমিটির সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি। পরবর্তী সময়ে আমি কাঞ্চন পৌরসভা 2018 সালের আমাদের যে এই পৌরসভায় যে মেয়র ইলেকশন হয়েছিল, সেই মেয়র ইলেকশনে আমি এই ফ্যাসিস্টদের দোসরদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে লড়াই করেছি, এখানে নির্বাচন করেছি। আপনারা দেখেছেন এখানে ভোট দিতে গিয়ে সাধারণ মানুষ তার ভোট দিতে পারেনি। ভোট দিতে গিয়ে মানুষ যে বুথ সেন্টার ছিল, বুথ ছিল, সেই বুথে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা বসে থাকতো, এখানে সামনে প্রকাশ্যে ভোট দিত। কিন্তু সাধারণ মানুষ ভোট দিতে পারেনি। দিনের ভোট রাতে হয়ে গিয়েছে। আমাদের এলাকার মানুষের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করেছে। তারপরে আমি এদেশের মানুষের ভোটে অনেক ভালো ভোট পেয়েছি, কিন্তু নির্বাচিত হইতে পারিনি আওয়ামী লীগের এই ফ্যাসিস্টদের কারণে। আপনারা জানেন এরপর থেকে আমি আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের যেই
জনগণের দোরগোড়ায় পৌঁছে যাওয়ার যে অঙ্গীকার, সেই অঙ্গীকার নিয়ে কাজ করে যাচ্ছি। আমি কাঞ্চন পৌরসভার প্রত্যেকটা মসজিদ, মাদ্রাসা, এতিমখানা সহকারে আমি সব জায়গায় কাজ করেছি। আমি আমার বাড়িতে প্রায় এই ১০০ গরিব মানুষকে রিক্সা দিয়েছি। আমি এলাকার মানুষকে ৫০০ সেলাই মেশিন দিয়েছি। আমি এলাকার মানুষের ইফতারির সময় আমাদের যে রমজানের যে ইফতারি দিয়েছি। আমি বিভিন্ন মসজিদে দান অনুদান দিয়েছি। আমার নিজের অর্থায়নে আমি কাঞ্চন পৌরসভায় সেই ৯ নম্বর ওয়ার্ডের রাস্তা করে দিয়েছি। এমন কোনো মাদ্রাসা মসজিদ নেই যে মাদ্রাসা মসজিদে আমি অনুদান দেইনি। আমি গরিব মানুষের বিয়ের ব্যবস্থা করেছি। আমি লেখাপড়ার ব্যবস্থা করেছি। যারা অনাথ, যারা লেখাপড়া করতে পারে না, তাদের লেখাপড়ার ব্যবস্থা করেছি। আমি আমাদের এই ঈদগার মাঠ অনেক দিন যাবৎ অবহেলিত, সেই ঈদগার মাঠের কাজ করেছি। আমি কিছুদিন আগেও আপনারা দেখতে পাচ্ছেন, পত্রপত্রিকায় হয়তো শুনেছেন, আমি একটা মসজিদে দীর্ঘ ১৭ বছর যাবৎ আওয়ামী লীগের দস্যুরা তাদের অ্যাকুজিশনের যে টাকাটা, সেই টাকাটা দিচ্ছিল না। আমাদের প্রশাসনের সহযোগিতা নিয়ে, আমাদের টিউনো মহোদয়ের সহায়তা নিয়ে সেই ১৮,৭২,০০০ টাকা আমি চরপাড়া মসজিদে সেটা উঠিয়ে দিয়েছি। শুধু তাই না, আমাদের এলাকায় যে জলাবদ্ধতা নিয়ে আমি কাজ করেছি। আমাদের এলাকার মানুষের মধ্যে যে মাদক নিয়ে কাজ করেছি আমি। বিভিন্ন সময় বিভিন্ন জনকল্যাণমূলক আমার কাজ আমি এই কাঞ্চন পৌরসভা নির্বাচন পরবর্তী এবং পূর্ববর্তী সময়ে আমি কাজ করেছি। আমি ছাত্রদলের যখন সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করি, তৎকালীন আমাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের প্রিয় নেতা বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য আলাদ আব্দুল মতিন চৌধুরীর বাড়ি আর আমার বাড়ি একই জুরিসডিকশনে, একই ওয়ার্ডে। ওনার সাথে থেকে আমি কাঞ্চন পৌরসভা ছাত্রদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি। আমি দেখেছি যে দীর্ঘদিন এই কাজ করার ফলে সাধারণ মানুষের সাথে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের যে প্রতিশ্রুতি, জনগণের দোরগোড়া পৌঁছে যাওয়ার যে আশা আকাঙ্ক্ষা, আমি সেটা লক্ষ্য অর্জন করতে পেরেছি বলে মনে করি। আরেকটা বিষয় আপনারা লক্ষ্য করে দেখবেন, আমাদের এই বিগত ১৭ বছরে আমাদের এই কাঞ্চন পৌরসভায় নজিরবিহীন এবং দৃশ্যমান কোনো কাজ হয়নি। আমরা দেখেছি শুধু লুটপাট হয়েছে, বালু দখল হয়েছে, জমি দখল হয়েছে, খোটা কাটা হয়েছে, মানুষের বাড়ি ভিটা থেকে উঠিয়ে দেওয়া হয়েছে। এরকম অনেক কাজ হয়েছে। কিন্তু জনকল্যাণমূলক কাজ যেগুলো মানুষের, যেমন আমাদের কাঞ্চন পৌরসভার কোনো অডিটোরিয়াম নেই, কোনো ভালো লাইব্রেরি নেই, কোনো ভালো মানে মানুষের যে বিশ্রামাগার নেই, পার্ক নেই। এগুলো নিয়ে আমাদের কাঞ্চন পৌরসভায় কখনো বিগত দিনে কাজ হয়নি। আমরা যদি আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান আমাদেরকে যেভাবে দিক নির্দেশনা দিচ্ছেন, এদেশের মানুষের দোরগোড়ায় এদেশের গণতান্ত্রিক যে অধিকারগুলো পৌঁছে দেওয়া, আমাদের প্রিয় নেতার যে ৩১ দফা, সেই ৩১ দফাকে আমরা কিন্তু মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সক্ষম হয়েছি। এই ৩১ দফার মধ্যে মানুষের সাম্য, স্বাধীনতার কথা বলা হয়েছে, সাংবাদিকদের কথা বলা হয়েছে, গরিব মেহনতি মানুষের কথা বলা হয়েছে, প্রান্তিক মা বোনের কথা বলা হয়েছে। এদেশের যে আমাদের যে অরিজিনালি যে আমরা যেটার জন্য স্বাধীনতা সংগ্রাম যুদ্ধ অবতীর্ণ হয়েছিল, আমাদের মুক্তিযুদ্ধ হয়েছিল, আমাদের যে বর্ডার কেন্দ্রিক যে সমস্যাগুলো, সেগুলো দূর করার কথা বলা হয়েছে। আমাদের যে ৩২টা দফা উনি দিয়েছে, ৩১টা দফা উনি দিয়েছেন, এই ৩১টা দফা কিন্তু এদেশের সাধারণ মানুষের কথা বলা হয়েছে। এই সাধারণ মানুষের কথা চিন্তা করেই বলেই কিন্তু আমাদের রাখাল রাজা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উত্তরসূরি, আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানও কিন্তু রাখাল রাজার সেই উত্তরসূরি হিসেবে কাজ করে যাচ্ছে। এদেশের মানুষের, সাধারণ মানুষের কথা বলছেন। আর আমাদের যেই আরও যে আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে, যেমন ধরেন আমাদের যে আইনের শাসন ছিল না, আমরা অনেক মামলা খেয়েছি, জেল খেটেছি। আমি প্রায় ৮-১০টা মামলা খেয়েছি। আমি ডাকাতের জেল খেটেছি, আমি নারায়ণগঞ্জের জেল খেটেছি, আমাকে বুলতা থেকে গ্রেপ্তার করা হয়েছে, আমার বাড়িতে পুলিশে হামলা করেছে। শত বাধা বিঘ্ন অতিক্রম করেও কিন্তু আমরা রাজপথ ছাড়িনি। রূপগঞ্জ থেকে শুরু করে নারায়ণগঞ্জের পথে প্রান্তরে আমরা মিছিল করেছি, আমরা ডাকাতে গিয়ে মিছিল করেছি। আমাদের যে অক্লান্ত পরিশ্রম, সেই পরিশ্রমের রেজাল্ট কিন্তু জুলাই বিপ্লবের সেই ছাত্র আন্দোলনের যে ফসল, সেটা আমরা মনে করি। এটা যদি আমরা পরিপূর্ণভাবে ধরে রাখতে পারি, এদেশের মানুষ যদি তার নিজের ভোট নিজে দিতে পারে, তাহলে অবশ্যই আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের যে আশা আকাঙ্ক্ষা, সেই আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হবে এবং আইনের শাসন হবে, গণতন্ত্র ফিরে আসবে, মানুষ আর গুম হবে না, মানুষ আর রাস্তাঘাটে খুন হয়ে পড়ে থাকবে না, মানুষ তার মার জানাজায় যেতে পারবে, বাবার জানাজায় যেতে পারবে, তা মানুষ তার আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হইতে পারবে। এগুলি সবই সম্পন্ন হবে শুধুমাত্র জুলাই আন্দোলনের যে গণতান্ত্রিক পরিবেশটা ছিল, সেই পরিবেশটা যদি সুন্দর এবং সুন্দরভাবে আমরা ধরে রাখতে পারি। এখন কিছু সময় আমরা দেখতে পাই যে এই যে প্রান্তিক মানুষগুলা, সেগুলা আমরা
যে গণতান্ত্রিক যে অধিকারগুলো, আমাদের প্রিয় নেতার যে গণতান্ত্রিক যে অধিকারগুলা, মৌলিক মানবাধিকারগুলো, সেগুলো যদি আমরা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে পারি, জনগণের সাথে সম্পৃক্ত হতে পারি, তাহলে ইনশাল্লাহ আমরা আগামী দিনে এই দেশ এবং দেশের মানুষের চাহিদা পূরণ করতে পারবো।